যাব না আমি, সেটা আমার বিষয়ও না, আমি জানি না। কিন্তু যদি থাকেন একজন, আমরা কোন সৃষ্টিকর্তাকে ঠিক মানব বলুন তো? এক এক ধর্মাবতার এসে এক এক রকমের কথা শুনিয়েছেন, এক এক সৃষ্টিকর্তার এক এক রকমের গুণ তারা বলেছেন, এক এক রং, এক এক রূপ প্রকৃতি সেই সৃষ্টিকর্তাদের। কোন সৃষ্টিকর্তাকে মানব, কোন ধর্মাবতারের কথা বিশ্বাস করব, কার কথা বিশ্বাস করব? যদি একজন থেকে থাকেন, তাহলে একই সৃষ্টিকর্তার সমস্ত মানুষ একই সৃষ্টিকর্তারই সন্তান হবে বা বান্দা হবে, তাই না? আমরা তো সকলেই একই সৃষ্টিকর্তার সৃষ্টি। সেই কি বললেন? আমরা তো সকলে একই সৃষ্টিকর্তার সৃষ্টি। ওই যে বললাম না, ও যদিও নাস্তিক হয়েছে, নাস্তিকটা হয়েছে আসলে পেটের দায়। ও লোভ সামলাইতে পারে নাই। চিন্তা করছে উন্নত বিশ্বে যে কোনো দেশে যদি আমাকে সুইপারের দায়িত্বটা দেয়, তাহলে আমি সফলকাম হয়ে গেলাম। এই কারণে সে নাস্তিক হয়েছে। কিন্তু সত্যটা মুখ দিয়ে বের হয়ে যায়। আরও সত্য কথা বলছে, আমি দেখাবো আপনাদেরকে। ভিডিওটা আমার কাছে ছিল, কিন্তু এখন ডিলিট করে দেওয়ার পরে আর খুঁজে পাইতেছি না। বিষয়টা হলো যে তুমি কোন সৃষ্টিকর্তাকে মানবা। আবার তুমি বললা, নিজে বললা সৃষ্টিকর্তা তো একজন। সৃষ্টিকর্তা একজন, এটাই সত্য। তুমি যেটা বলছো এটাই সত্য। এখন কোন সৃষ্টিকর্তা মানবা, কোন ধর্ম মানবা, কোন ধর্ম মানবা, কোন সৃষ্টিকর্তা মানবা, একদম সহজ বিষয়। দেখো, আমি তোমার ক্লিয়ার ভাবে বলে দিতেছি। আল্লাহ পাক এই দুনিয়াতে আদম আলাইহিস সালামকে পাঠাইছিলেন নবুয়তি দিয়ে। নবুয়তির সিলসিলা এই পৃথিবীতে আল্লাহ পাক রাখছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। 6 লক্ষ নবীকে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠাইছে। এই দুনিয়াতে নবীদের বিপরীত ছিল মূর্তি পূজা, গাছ পূজা, বাস পূজা, আগুন পূজা, সূর্য পূজা, তারকা পূজা, বিভিন্ন কিছু পূজার একটা রাস্তা ছিল। আরেকটা ছিল নবীদের রাস্তা। তো নবীদের রাস্তা কিন্তু সকল নবীর এক রাস্তা। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা কালেমা দেওয়া হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই এক কালেমা। কাজে সমস্ত নবীর রাস্তা একটা। আর নবীদের রাস্তা বাদে ভিন্ন রাস্তা, বিপরীত রাস্তা, সেটা হলো মূর্তি পূজার রাস্তা, আগুন পূজা, গাছ পূজা, বিভিন্ন কিছু পূজা পার্বণের রাস্তা। যুগে যুগে যারা এই নবীদের রাস্তায় থাকছে তারাই সফল হয়েছে। নূহ আলাইহিস সালামের যুগে কে সফল হয়েছে বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের যুগে কে সফল হয়েছে? মূর্তি পূজারীরা, নাকি যারা নবীর অনুসরণ করছে তারা? যারা নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনুসরণ করছেন তারাই সফল কাম হয়েছে। মুসা আলাইহিস সালামের যুগে কারা সফল কাম হয়েছে? মুসা আলাইহিস সালামের অনুসারী যারা। ফেরাউন ছিল মূর্তি পূজারী, তারা কি হয় নাই? সফল কাম হয় নাই। তাহলে এইভাবে প্রত্যেক যুগেই যারা নবীদের অনুসারী ছিল তারাই সফল কাম হয়েছে। বিপরীত যারা বিভিন্ন কিছুর পূজা করছে এরা সফল কাম হয় নাই। আমার ভাইরা, ঠিক তেমনি ভাবে একটা সাইড হলো ইবাদতের সাইড। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কাজে নবীদেরকে আল্লাহ পাক সেই দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, তারা সেটা দুনিয়াতে বাস্তবায়ন করেছে। আর এর বিপরীত সারা জীবন যুগ যুগ ধরে তারা যে ভ্রান্ত সেটা প্রমাণিত হয়ে আসছে। তাহলে বোঝা গেল যে কোন সাইডটা সঠিক। আজকে যারা ইসলামের পথ ছাড়া অন্য পথে চলতেছে তাদের সঠিক নয়, এখান থেকে প্রমাণ হয়ে গেল। দ্বিতীয়ত আপনি বলতে পারেন যে ধর্মের ব্যাপারেই তো আল্লাহ প্রদত্ত ধর্ম আগে ছিল, কিন্তু এখন আল্লাহ তাআলা সেগুলোকে গ্রহণ করেন না। কিভাবে গ্রহণ করবেন? সেই ধর্মগুলো তো মানুষ বিকৃতি সাধন করেছে। ইহুদি খ্রিস্টানদের ধর্ম তারা বিকৃতি সাধন করছে। তাদের ধর্মীয় গ্রন্থগুলোর হাজার হাজার ভার্সন তারা বের করে ফেলেছে। আল্লাহর গ্রন্থের তো কোনো ভার্সন হয় না। আল্লাহর গ্রন্থ আল্লাহ তাআলা যেমনটা নাজিল করেছিলেন তেমনটাই থাকতে হবে। তো যখন তারা সেটাকে বিকৃতি করে ফেলেছেন, কাজে এখন সেটার উপর আমল করলে আল্লাহ গ্রহণ করবেন না, এটাই তো স্বাভাবিক। তাহলে ধর্ম কয়টা? আল্লাহ তাআলার মনোনীত ধর্ম কেবল মাত্র একটা, সেটা হলো ইসলাম। আমার ভাইরা, এখন এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে আপনি যে অন্যান্য ধর্মের কথা বললেন, অন্যান্য ধর্মগুলো তো বাদ গেল। বুঝলেন তো কিভাবে, কেন বাদ গেল? আল্লাহ একজন, নবী পাঠাইছেন। এই সিলসিলা যারা মানছে তারা সফল হয়েছে। যারা এই সিলসিলা মানে নাই, এর বিপরীত মূর্তি পূজা, গাছ পূজা, বাস পূজা, এরা ধ্বংস হয়ে গেছে যুগে যুগে, প্রমাণ। তাহলে সত্য ধর্ম কোনটা? আল্লাহ প্রদত্ত ধর্ম, সেটাও আমি বললাম, তার অবস্থানটা বললাম। এখন আপনার কথা হলো যে, আমার কথা যে এই যে পৃথিবীতে বিভিন্ন ধর্মগুলো আছে,
উনি কিন্তু একটা কথা বলছে যে এই ধর্মগুলা এক একজন এক এক রূপরেখা বলতেছে। আপনি যে কেউ যেই কেউ রূপরেখাই বলুক আর যে যেই কিছু দাবি করুক, কিন্তু এই কথা কিন্তু আজ পর্যন্ত কেউ দাবি করে নাই যারা মূর্তি পূজারী যে তাদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করছে, এই কথা কিন্তু দাবি করে নাই। আজকে দেখেন এই যে যতগুলা গ্রন্থ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাদ, সেটা তো তারা নষ্ট করছে, বিকৃতি করছে, কিন্তু হিন্দু বা বৌদ্ধ এদের যে ধর্মগ্রন্থগুলো আছে এগুলো কি তার দাবি করে যে তাদের যে যারাই ছিল, যেমন কৃষ্ণ ছিল বা আরো যারা ছিল, এরা আল্লাহ তাআলার প্রেরিত রাসূল নবী, এটা কি তারা দাবি করছে? কোনোদিন দাবি করে নাই। তাদের কাছে আল্লাহ রহি আসে, এটা কি তারা দাবি করছে? করে নাই। এবং তাদের যে কিতাব ওটা আল্লাহ প্রদত্ত, এটা কি দাবি করছে? দাবি করে। সব তারা নিজেরা নিজে হাতে লিখছে। কে কোন কিতাব লিখছে, রামায়ণ কে লিখছে, মহাভারত কে লিখছে, ত্রিপিটক কে লিখছে, তারপরে গীতা কে লিখছে, সব মানুষ লিখছে। কি বুঝলে? আল্লাহ প্রদত্ত কোনো কিছু না, তারা নিজেরা নবী দাবি করে নাই এবং আল্লাহ প্রদত্ত নয়। কাজে এগুলা যে আল্লাহ প্রদত্ত নয় এটা তো সব ক্লিয়ার। তাহলে তুমি কোন ধর্ম পালন করবে এখন? তুমি বুঝো বিষয়টা একদম সুস্পষ্ট। তুমি ঘোলা বানাবার চেষ্টা করলে কি হবে? তুমি তো ঘোলা বানাবার চেষ্টা করলা, ও এটা বলতেছে ওইটা বলছে, কোনটা মানবো? আরে ভাই কোনটা মানবা? রাস্তা তো ক্লিয়ার, নবীদের রাস্তা। আল্লাহ তাআলা এক, প্রথম ব্যক্তি আদম তাকে নবী করে প্রেরণ করছেন, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নবী করেছেন। সমস্ত নবীর এক কথা, এবং নবীদেরকে যারা অনুসরণ করছে তারাই যুগে যুগে নাজাত পেয়েছে। নবীদের বিপরীত হলো মূর্তি পূজার রাস্তা, কাজেই সেটা ভ্রান্ত রাস্তা, যুগে যুগে সেটা প্রমাণ হয়ে গেছে। এখন তো আর এই খটকা, সংশয়, ধোঁয়াশা এগুলোর কোনো সুযোগ নাই, রাস্তা ক্লিয়ার। কাজে এই যুগে যদি তুমি ইসলাম নিয়ে মানুষকে পানি ঘোলা করে উল্টাপাল্টা করবার চাও, বুঝাবার চাও, কোনটা মানবো, এগুলার বলার সুযোগ নাই। তার কারণ রাস্তা আগে ক্লিয়ার হয়ে আসছে, বিশাল বড় প্রশস্ত রাস্তা। কাজে এই রাস্তার মধ্যে তুমি অন্ধকার বানিয়ে এই রাস্তা নাই বলার কোনো সুযোগ নাই। একদম ক্লিয়ার করে দিলাম কোন রাস্তা তোমাকে মানতে হবে।